এপিসোডের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পারি যে একটা লোকরে বলে যে আমরা কোথায় যাচ্ছি। লোকটা বলে যে আমরা খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে যাচ্ছি। মেয়েটা জিজ্ঞাসা করে এটা কি সমুদ্রের ভিতরে। লোকটা বলে যে হ্যাঁ এটা সমুদ্রের ভিতরে। এরপরে এপিসোডের নাম দেখানো হয় ফেমাস কুক সানজি অফ দ্য সি রেস্টুরেন্ট। শুরুতেই আমরা লুফি শিপ দেখতে পারি যেখানে জোরো বের হয়ে এসে জিজ্ঞাসা করে আরে জনি এটা কি তুমি। জনি জোরো জিজ্ঞাসা করে কিন্তু তুমি এইখানে কি করতেছো আর তোমার সাথী কোথায়। জনি জানায় যে আমার সাথী অসুস্থ আরো পাশেই আছে। এরপর জনি জোরোকে নিয়ে দেখায় পাশের বোটে ইউসাকো অসুস্থ অবস্থায় আছে। জনি জানায় যে যখন থেকে ইউসাকো আমার সঙ্গে সমুদ্রে আসছে তখন থেকেই অসুস্থ। আর যখন আমরা রেস্ট করার জন্য একটা পাথরের পিছনে বসেছিলাম তখন আমাদের উপরে কেউ হামলা করে দেয়। যেটা শুনে লুফি আর উসব শকড হয়ে যায় কারণ ক্যাননটা তো ওরাই ফায়ার করছিল। এটা শুনে উসব আর লুফি জনির কাছে ক্ষমা চায় বাট বলে না যে ক্যানন ওরা ফায়ার করছিল। জনি বলে যে এসব বলে কি লাভ, এখন হয়তোবা ইউসাকোকে আর বাঁচানো সম্ভব হবে না। যেটা শুনে উসব আর লুফি তো আরো ভয় পেয়ে যায়। এর মধ্যে এইখানে নামি আসে, ও এসে ইউসাকোর জিপ টেনে টেনে চেক করতেছিল। যেটা দেখে জনি রাগ হয়ে বলে যে ওই সেমরি তুই কি করতেছিস। আর ভাই জনি কথা বলার সময় ওর মুখ দিয়ে স্যাপ বের হয়। যাই হোক নামি এর পর লুফি আর উসবকে তাড়াতাড়ি লেবু নিয়ে আসতে বলে আর বলে যে ভিটামিনের অভাবে ওর স্কারবি হয়েছে। এরপরে ওরা ইউসাকোর মুখের মধ্যে লেবুর রস ফেলতে থাকে কিন্তু লুফি আর উসব একটু বেশি করে দিতেছিল। উসব আর লুফি যখন ডাক্তার তখন রোগীর অবস্থা তো এরকমই হবে। নামি বলে যে সমুদ্রের ভিতরে এমন হওয়াটা স্বাভাবিক একটা বিষয় কারণ এইখানে ভালো খাবার দাবার পাওয়া যায় না, তাই নিউট্রিশনের অভাবে এমন রোগ হতেই পারে। তবে চিন্তার কোনো কারণ নাই, লেবু খাওয়াইলে ও ঠিক হয়ে যাবে। যেটা শুনে উসব আর লুফি বলে যে ওয়াও নামি তুমি তো জিনিয়াস। জনি বলে যে থ্যাংক ইউ বড় আপা। এর মধ্যে ইউসাকো ঠিক হয়ে যায়। জনি আর ইউসাকো নাচতে শুরু করে। যেটা দেখে নামি রাগ হয়ে বলে যে ও এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হইতে পারে। এরপর এরা দুইজন নিজেদের ইন্ট্রোডাকশন দেয় যারা জোরোর শহরেরই বাউন্টি হান্টার। কিন্তু ইউসাকো জোরোর সঙ্গে হাত মেলানোর সময় আবারও বেহুশ হয়ে যায়। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ইউসাকো বিশ্রাম নিতেছিল আর বাকিরা কিচেনে খাচ্ছিল বা কথা বলতেছিল। তো নামি বলে যে এই রোগটা অনেক কমন, সাধারণত পাইরেটদের হয়ে থাকে আর এইটা থেকে বাঁচার একমাত্র উপায় হইতেছে তাজা খাবার। যেটাতে লুফি বলে যে ঠিক আছে চলো আমি সিদ্ধান্ত নিছি আমরা একটা কুক রাখবো। যেটা শুনে জনি বলে যে আমি একটা জায়গা জানি সেখানে হয়তো বা আমরা কুক পাবো আর ওইটা গ্র্যান্ড লাইনের কাছেই। যেটা শুনে লুফি বলে যে ঠিক আছে তাহলে চলো ওইখানে। সকাল হইতে হইতে ওরা সেই রেস্টুরেন্টে পৌঁছায় যায় যেটার নাম হইতেছে বারাটিয়া। কিন্তু এর মধ্যে ওরা খেয়াল করে যে ওদের পাশাপাশি আরো একটা মারিনের শিপ যাইতেছে। মারিন শিপ থেকে একটা লোক বের হয়ে আসে আর বলে যে আমার নাম হইতেছে আয়রন ফেস্ট ফুল বডি। ফুল বডি বলে যে আমি তোমাদের ফ্ল্যাগ প্রথমবার দেখতেছি আর তোমাদের এই শিপের ক্যাপ্টেনকে। যেটাতে লুফি বলে যে ওয়ে বা মানকিডি লুফি। উসব বলে ওরে বাহ উসব। লুফি বলে যে আমরা এই পাইরেট ফ্ল্যাগটা পরশু দিনই বানিয়েছি। উসব বলে যে আর এইটা আমি ড্র করেছি। যেটা শুনে ফুল বডি হাসতে থাকে। এর মধ্যেও পিছনের দিকে খেয়াল করে ইউসাকো আর জনিকে দেখতে পারে যাদেরকে দেখেও মজা নিতে থাকে। যেটা শুনে ইউসাকো আর জনি বের হয়ে আসে আর বলে যে আমরা কোনো আলতু ফালতু বাউন্টি হান্টার না। এটা বলে ওরা কিছু ওয়ান্টেড পোস্টার ছুড়ে মারে যে আমরা এইগুলোর পিছনে আসি। এর মধ্যে নামি ওইখান থেকে একটা পোস্টার নিয়ে বলে যে এগুলো কি। যেটাতে ওরা বলে যে এগুলো হচ্ছে ওয়ান্টেড পোস্টার, যাদেরকে আমরা যদি মারিনের হাতে ধরিয়ে দিতে পারি তাহলে আমরা অনেক টাকা পাবো। আর আমরা নামিরে একটু সিরিয়াস মোডে দেখতে পারি। এর মধ্যে বডির কাছে সেই মেয়েটা এসে বলে যে বেবি তুমি এখানে কি করতেছো চলো। তো ফুল বডি এখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ওইখানে দুইজন নাবিককে এদের শিপ ডুবিয়ে দিতে বলে। তোরা গোয়িং মেরের উপরে ক্যানন বল দিয়ে অ্যাটাক করে দেয়। যেটা লুফি নিজের গামগাম ফ্রুটের পাওয়ার ইউজ করে ঠেকিয়ে দেয় আর গামগাম স্লিং শটের মাধ্যমে ক্যানন বলটা আবার ওর নেভি শিপেই ফিরে দিতে যাচ্ছিল কিন্তু ওর একটা হাত ছুটে যায় আর দিক পরিবর্তন হয়ে ওই ক্যানন বলটা সরাসরি বারাটিয়া রেস্টুরেন্টে গিয়ে পড়ে। যেটাতে বারাটিয়া শিপের ছাদ ভেঙে যায় আর ওইখানে থাকা হেড ক্যাপ্টেনও কিছুটা আহত হয়ে যায়। যার ফলে সব শেপরা ওইখানে আসে আর জিজ্ঞাসা করতে থাকে বস আপনার কিছু হয়েছে কিনা। যেটাতে হেড ক্যাপ্টেন বলে যে তোমরা সবাই যার যার কাজ করো, আমাদের প্রধান কাজ হচ্ছে কাস্টমারকে খুশি রাখা। এরপরে দুইজন শেফ লুফিকে ধরে নিয়ে আসে আর লুফি এসে যখন দেখতে পারে জেফের একটা পা নাই, মানে এইখানে যে হেড ক্যাপ্টেন তার একটা পা নাই দেখে লুফি আরো ভয় পেয়ে যায় যে হয়তোবা ওর কারণে এইটা হয়েছে। জেফ ওকে লাথি দিয়ে বলে যে এটা তোমার কারণে হয় নাই, আমার একটা পা আগে থেকেই নাই। এরপরে বলে যে ঠিক আছে যেহেতু তুমি আমার রেস্টুরেন্টের ক্ষতি করছো তাই এটা তোমার জরিমানা দিতে হবে। লুফি সরাসরি বলে দেয় যে দেখো ভাই আমি গরিব, আমার কাছে কোনো টাকা নাই। জেফ বলে যে ঠিক আছে যেহেতু তোমার কাছে টাকা নাই আর তুমি সত্যি কথা বলে দিচ্ছ সোজাসুজি তাই আমি খুশি হয়েছি, বাট তোমার এখানে 1 বছর কাজ করতে হবে বিনা বেতনে। যেটা শুনে লুফি বলে যে ঠিক আছে বিনা বেতনে 1 বছর। বাট একটু পরে যখনই ও রিয়েলাইজ করে কি 1 বছর, ও আবারও শকড হয়ে যায়। অন্যদিকে দেখতে পারি গুইন মেরি জনি আর ইউসাকো ঠিক করতেছে আর জোরো ভাবতে থাকে আশা করি লুফি ওদের বুঝাই বলতে পারবে যে এটাতে আমাদের কোনো দোষ নাই, এটা তো
নেভিরা করছে। এরপরে আমরা দেখতে পারি নিচে ফুল বডি নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে খাবার খাচ্ছিল আর রেস্টুরেন্টের বাকি সবাই ওদের দিকেই তাকিয়েছিল যে নেভি হেডকোয়ার্টারের একজন এখানে খাবার খাওয়ার জন্য আসছে। ফুল বডি একটু ভাব নেওয়ার জন্য যে ওয়াইন সার্ভ করছে তারে বলে যে এইটা অমুক জায়গার ওয়াইন, তাই না? তবে যে ওয়াইন সার্ভ করছে সে বলে যে তুমি পুরোপুরি ভাবে রং আর চুপচাপ করে খাবার খাইতে বলে। আর যাওয়ার সময় বলে যে আমি কোনো ওয়েটার না, আমি এই রেস্টুরেন্টের শেফ, সবাই বিজি আছে তাই আমি আসছি। কিন্তু ফুল বডি অনেক রাগ হয়ে যায় কারণ এইখানেও অপমানিত হয়েছে। আশেপাশে সবাই ওর উপরে হাসতে থাকে। ফুল বডি এইখানে আসলে ওয়াইনের সঠিক নাম গেস করে একটু ভাব নিতে চাইছিল যে ও অনেক কিছু জানে ওয়াইন সম্পর্কে, বাট সবাই ওর উপরে হাসাহাসি করতে থাকে। ইভেন ওই মেয়েটাও হাসতে থাকে আর বলে যে তুমি তো ওয়াইন সম্পর্কে অনেক কিছু জানো। অন্যদিকে লুফি বলে যে আমি এখানে 1 সপ্তাহ কাজ করব। জেফ রাজি হয় না। লুফি বলে যে আচ্ছা ঠিক আছে 2 সপ্তাহ, যেটাতে জেফ রাজি হয় না। লুফি বলে যে আচ্ছা ঠিক আছে যাও 3 সপ্তাহ, সেটাতেও জেফ রাজি হয় না। লুফি বলে যে আমি পাইরেট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য 10 বছর ধরে ট্রেনিং করছি আর এইখানে আমি 1 বছর ওয়েস্ট করতে পারবো না, তুমি মানো আর না মানো এইখানে আমি 1 সপ্তাহে কাজ করব। জেফ বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, তাহলে তোমার একটা পা আমাকে দিয়ে দাও। এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর এখানে ছোটখাটো একটু মারামারিও হয়, যে এখানে অ্যাকচুয়ালি লুফি জেফের হাতে মাইরি খাইতেছিল। অন্যদিকে উসব নামী জোরো জনিদের শিপ নিয়ে এদিকে আসতেছিল। আমরা দেখতে পারি ফুল বডি প্রচুর রাগ হয়ে আছে। তখন ওর পার কাছ দিয়ে একটা পোকা যাচ্ছিল। ফুল বডি পা দিয়ে ওই পোকাটাকে পিষে ফেলে আর ওইটারে সুপের মধ্যে দিয়ে দেয়। এরপরে ওই লোকটাকে ডাকে যে ওরে খাবার সার্ভ করছিল। এরপরে ফুল বডি সেই পোকা দেখায় যেটাতে লোকটা উল্টো ফুল বডিকেই অপমান করে দেয়। ইভেন ওইখানে থাকা মেয়েটার সঙ্গে ফ্লার্ট করে, যেটাতে বাকি সবাই আবারও হাসাহাসি করতে শুরু করে। এইসব দেখে ফুল বডি অনেক রাগ হয়ে যায় আর সামনে থাকা টেবিলকে এক ঘুষি দিয়ে ভেঙে ফেলে, যার ফলে টেবিলে থাকা খাবারগুলো নষ্ট হয়ে যায়। সেই মেয়েটা ফুল বডিকে আটকানোর চেষ্টা করলে ফুল বডি মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। কিন্তু এই সব খাবার নষ্ট হয়ে গেছে দেখে সেই লোকটা অনেক রাগ হয়ে যায় আর বলে যে তুমি জানো এই স্যুপটা বানাইতে কতদিন লাগে। এরপরেও ফুল বডিকে আন্দাকুন্দা মারতে শুরু করে। বাকি শেফরা দেখে অবাক হয়ে যায় আর বলে যে এটা কি সানজি, কেউ থামায় ওরে। এরপর আমরা দেখতে পারি সানজি ফুল বডির গলা ধরে উঁচু করে রাখছে। এর মধ্যে এখানে জোরো নামি উসব এসে পৌঁছায় আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। ততদিন ভালো থাকো, বাই বাই। সামনে অনেকগুলো ভিডিও অপশন দেখতে পারতেছো, ক্লিক করে দেখা শুরু করতে পারো।